আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এক্সপ্লোর ফর গুড। সাইবার নিরাপত্তা কি, কেন সাইবার নিরাপত্তা অপরিহার্য? প্রথমে আমরা আসি সাইবার নিরাপত্তা কি বা সাইবার নিরাপত্তা কাকে বলে। সাইবার নিরাপত্তা অর্থাৎ সাইবার সিকিউরিটি হলো একটি সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা যার মাধ্যমে আমাদের ডিজিটাল ডিভাইস যেমন মোবাইল, কম্পিউটার, ট্যাব, ব্যক্তিগত তথ্য, ফটো, ভিডিও যেমন ডকুমেন্ট, কন্ট্যাক্ট তালিকা ইত্যাদি, অনলাইন অ্যাকাউন্ট যেমন ফেসবুক, জিমেল, ইনস্টাগ্রাম, ডিজিটাল লেনদেন যেমন বিকাশ, নগদ, রকেট, কার্ড পেমেন্ট, যোগাযোগের মাধ্যম যেমন ইমেল, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, অনলাইন কার্যক্রম যেমন ব্রাউজ, ডাউনলোড, ক্লাউড স্টোরেজ ইত্যাদি, এসবকে সাইবার অপরাধী, হ্যাকার, ম্যালওয়্যার, প্রতারক ও নজরদারির হাত থেকে সুরক্ষিত রাখা হয়। বর্তমান সময়ে প্রায় প্রতিটি প্রয়োজনীয় কর্মকাণ্ড যেমন ব্যাংকিং, কেনাকাটা, পড়াশোনা, অফিস কাজ, স্বাস্থ্যসেবা সবই ডিজিটাল পদ্ধতিতে নির্ভরশীল। তাই সাইবার নিরাপত্তা এখন বিলাসিতা নয়, বরং একটি মৌলিক প্রয়োজনীয় দক্ষতা। তাহলে আমরা বলতে পারি সাইবার নিরাপত্তা হলো একটি সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা যার মাধ্যমে আমরা আমাদের তথ্যকে সাইবার অপরাধীদের হাত থেকে সুরক্ষিত রাখা হয়। কেন সাইবার নিরাপত্তা অপরিহার্য? সাইবার আক্রমণ শুধু অর্থনৈতিক ক্ষতি করে না, বরং পরিচয়, সম্মান, ব্যক্তিগত জীবন এবং মানসিক স্বাস্থ্যের উপরও বড় প্রভাব ফেলে। এটি তিনটি স্তরে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত পর্যায়ে প্রথমে আসি আমরা ব্যক্তিগত পর্যায়ে কেন সাইবার নিরাপত্তা আমাদের জন্য অপরিহার্য? ব্যক্তিগত তথ্য ফাঁস হলে জীবনে নানা ঝুঁকি তৈরি হয়। অ্যাকাউন্ট হ্যাক হয়ে ছবি, ভিডিও ফাঁস হয়ে যেতে পারে, এটা স্বাভাবিক, এটা অহরহ ঘটতেছে। ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ওয়ালেট থেকে টাকা চুরি, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট কপি ব্যবহার করে ভুয়া আইডি তৈরি, প্রেম বা বন্ধুত্ব বা ফ্রি গিফট সাপোর্টের নামে প্রতারণা, ম্যালওয়্যার দিয়ে ডিভাইস নিয়ন্ত্রণ দখল। আজকের দিনে প্রায় 90% প্রতারণা হয় শুরু হয় সোশ্যাল মিডিয়া বা মোবাইলের মাধ্যমে। এটা আমরা সকলেই অবগত বা জানতে পারছি বা এক্সপিরিয়েন্স হচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ডিজিটাল শিক্ষা ব্যবস্থার বিস্তারের সাথে সাথে ঝুঁকিও বেড়েছে, যেমন রেজাল্ট বা অ্যাসাইন পরিবর্তন, শিক্ষার্থীদের তথ্য ডাটাবেজ ফাঁস হয়ে যায়, অনলাইন ক্লাসে আক্রমণ বা ব্যাঘাত ঘটে, শিক্ষা প্রতিষ্ঠান বা ওয়েবসাইট ডিফেস হয়ে যায়, শিক্ষকদের নামে ভুয়া আইডি তৈরি হয়, অনেক সময় ছাত্রীদের নামে ভুয়া আইডি তৈরি করেও অনেকেই প্রতারণা করে বা জালিয়াতিও করে। এখন যেটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে জাতীয় পর্যায়ে। এ পর্যায়ে ঝুঁকি আরও গভীর। এখানে অনেকগুলো বিষয় আছে সরকারি ক্ষেত্রে বা জাতীয় পর্যায়ে। সরকারি ডাটাবেজ হ্যাক হতে পারে। সহজ কথায় সরকারি ডাটাবেজ হ্যাক বলতে বোঝায় যখন কোনো হ্যাকার বা সাইবার অপরাধী সরকারের সংরক্ষিত ডিজিটাল তথ্যের ভান্ডার যেমন সার্ভারে অনুমতি ছাড়া প্রবেশ করে এবং সেখান থেকে নাগরিকদের গোপন তথ্য চুরি, পরিবর্তন বা নষ্ট করে ফেলে। সরকারের কাছে দেশের নাগরিকদের অনেক সংবেদনশীল তথ্য থাকে। যখন এই নিরাপত্তার দেয়াল ভেঙে কেউ ভেতরে ঢুকে পড়ে তখন তাকে ডেটাবেজ হ্যাক বা ডেটা ব্রিচ বলা হয়। এখন আমরা কী ধরনের ডেটাবেজ হতে পারে বা ডাটাবেজ হ্যাক হতে পারে? সরকারি ডেটাবেজ সাধারণত নাগরিকদের অত্যন্ত ব্যক্তিগত তথ্য জমা থাকে, যেমন ব্যক্তিগত পরিচয়, নাম, জন্ম তারিখ, পিতামাতার নাম, দলিলাদি, জাতীয় পরিচয়পত্র, এনআইডি কার্ড যেটা বলে, এনআইডি নম্বর, জন্ম নিবন্ধন সনদ, পাসপোর্ট নম্বর, যোগাযোগ ফোন নম্বর, ইমেল এবং বাড়ির ঠিকানা, অন্যান্য ড্রাইভিং লাইসেন্স, টিন, ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নম্বর, সার্টিফিকেট, জমি দলিল বা বায়োমেট্রিক তথ্য বা আঙ্গুলের ছাপ। হ্যাক বা তথ্য ফাঁস কেন হয়? এটি মূলত দুটি কারণ হতে পারে। কারিগরি বা টেকনিক্যাল ফল্টের কারণ হতে পারে বা কারিগরি দুর্বলতার কারণ হতে পারে। যদি সরকারি ওয়েবসাইট নিরাপত্তা ব্যবস্থার কোনো ত্রুটি বা বাগ থাকে তবে হ্যাকাররা বিশেষ কোড ব্যবহার করে সেই ফাটল দিয়ে সিস্টেমে ঢুকে পড়তে পারে। ব্যবস্থাপনা অবহেলা, অনেক সময় সার্ভারের কনফিগারেশন ঠিকমতো করা হয় না বা দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করা হয়, যার ফলে সহজেই তথ্যগুলো উন্মুক্ত হয়ে পড়ে। এখন দুর্বল পাসওয়ার্ড বা স্ট্রং পাসওয়ার্ড কীভাবে তৈরি করা হয় সেগুলো আমরা পরে আলোচনা করব। জাতীয় তথ্য ফাঁস। জাতীয় তথ্য ফাঁস বলতে বোঝায় যখন রাষ্ট্রীয় বা সরকারিভাবে সংরক্ষিত কোনো গোপন বা সংবেদনশীল তথ্য অনিচ্ছাকৃতভাবে বা অবহেলার কারণে
জনসাধারণের কাছে ইন্টারনেটে উন্মুক্ত হয়ে যায়। সহজ কথায় এটি হ্যাকিংয়ের মতো বাইরে আক্রমণ না হতে পারে, বরং এটি অনেকটা দরজা খোলা রেখে ঘুমানোর মতো, যার ফলে ঘরের ভেতরে জিনিস বাইরে থেকে দেখা যায়। এবার নেক্সট হচ্ছে গুরুত্বপূর্ণ অবকাঠামো সাইবার আক্রমণ, যেটা জাতীয় পর্যায়ে ঘটতে পারে। বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ তথ্য কাঠামো, যেটাকে বলা হয় ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার সিআইআই, বলতে এমন কিছু ডিজিটাল বা ভার্চুয়াল পরিকাঠামো বা ব্যবস্থাকে বোঝায় যা ক্ষতিগ্রস্ত বা অকার্যকর হলে দেশের জননিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা, জনস্বাস্থ্য কিংবা জাতীয় নিরাপত্তার উপর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়তে পারে। সহজ কথায় এগুলো হলো রাষ্ট্রের এমন কিছু গুরুত্বপূর্ণ সিস্টেম, যেমন সার্ভার, নেটওয়ার্ক বা ডেটাবেজ, যেগুলোতে সমস্যা হলে পুরো দেশ বা বড় একটি জনগোষ্ঠী বিপদে পড়তে পারে। বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন, বর্তমান সাইবার সুরক্ষা আইন অনুযায়ী সরকার এখন বর্তমান 34টি প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো হিসাবে ঘোষণা করেছে। আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নাম উল্লেখ করব। এই পরিকাঠামো বা সিস্টেমগুলো যদি হ্যাক হয় বা বন্ধ হয়, তবে নিজের ক্ষতিগুলো হতে পারে। জননিরাপত্তা, মানুষের ব্যক্তিগত তথ্য বেহাত হওয়া বা জরুরি সেবা বন্ধ হতে পারে। অর্থনৈতিক ক্ষতি, ব্যাংকিং লেনদেন বন্ধ হওয়া বা জাতীয় রাজস্ব আদায় ব্যাহত হতে পারে। জাতীয় নিরাপত্তা, রাষ্ট্রের গোপনীয় তথ্য ফাঁস হওয়া বা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়া। গুরুত্বপূর্ণ কিছু পরিকাঠামো হচ্ছে সরকার ঘোষিত 34টি প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য একটি হলো রাষ্ট্রীয় শীর্ষ কার্যালয়, রাষ্ট্রপতি কার্যালয় বা প্রধানমন্ত্রীর কার্যালয়, আর্থিক খাত, বাংলাদেশ ব্যাংক, সোনালী, অগ্রণী জনতা, রূপালী ব্যাংক, যোগাযোগ তথ্য, বিটিসিএল, বিটিআরসি, বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি, বিদ্যুৎ ও জ্বালানি, পাওয়ার গ্রিড কোম্পানি, পিজিসিবি, তিতাস গ্যাস, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, নাগরিক তথ্য, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ এনআইডি, ইমিগ্রেশন পাসপোর্ট অধিদপ্তর, জন্ম মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেল কার্যালয়। এই প্রতিষ্ঠানগুলোর জন্য বৃহৎ সুরক্ষা, যেহেতু এগুলো রাষ্ট্রের মেরুদণ্ড, তাই আইনের অধীনে প্রতিষ্ঠানগুলোর জন্য কিছু কিছু বিশেষ নিয়ম রয়েছে, যেমন কঠোর নিরাপত্তা। এই সিস্টেমগুলোতে অবৈধ প্রবেশ বা ক্ষতি করার চেষ্টা করলে আজীবন কারাদণ্ড বা 5 কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। নিয়মিত অডিট এই প্রতিষ্ঠানগুলোকে প্রতি বছর তাদের আইসিটি সিস্টেমের নিরাপত্তা অডিট করতে হয় এবং প্রতিবেদন সরকারের কাছে জমা দিতে হয়। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে আমাদের রাষ্ট্রীয় গোপন তথ্য চুরি। এখন রাষ্ট্রীয় গোপন তথ্য চুরি বলতে আমরা কী বুঝি? ওকে, রাষ্ট্রীয় গোপন তথ্য চুরি বলতে কোনো দেশের সরকারের অত্যন্ত সংবেদনশীল নীতিগত বা কৌশলগত তথ্য বা জনসাধারণের কাছে প্রকাশ করা নিষিদ্ধ, তা কোনো অননুমোদিত ব্যক্তি, গোষ্ঠী বা অন্য কোনো দেশের হাতিয়ে নেওয়াকে বোঝায়। এটি সাধারণ ডেটা হ্যাকিংয়ের চেয়ে অনেক বেশি গম্ভীর এবং বিপজ্জনক, কারণ এর সাথে দেশের সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তা জড়িত থাকে। কিছু মূল বিষয়গুলো আলোচনা করবো আমরা এখন। কী ধরনের তথ্য চুরি হতে পারে? রাষ্ট্রীয় গোপন তথ্যের মধ্যে সাধারণ তথ্যগুলো যেমন সামরিক তথ্য, দেশের প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধ কৌশল, অস্ত্রের তালিকা বা সীমান্তের নিরাপত্তা পরিকল্পনা, কূটনৈতিক যোগাযোগ, অন্য দেশের সাথে করা অত্যন্ত গোপন চুক্তি বা বৈদেশিক সম্পর্কের স্পর্শকাতর নথি, গোয়েন্দা তথ্য, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বা সন্ত্রাসবাদ দমনের গোয়েন্দা সংস্থাগুলো যেমন এনএসআই বা ডিজিএফআই সংগৃহীত তথ্য, সাইবার ও প্রযুক্তিগত তথ্য, সরকারি গুরুত্বপূর্ণ সার্ভারের পাসওয়ার্ড, এনক্রিপশন কোড বা জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিয়ন্ত্রণ ব্যবস্থা। এই তথ্য কীভাবে চুরি হয়? রাষ্ট্রীয় তথ্য চুরির ক্ষেত্রে মূলত 3টি উপায় বেশি দেখা যায়। সাইবার আক্রমণ, বিদেশি হ্যাকার বা রাষ্ট্র পৃষ্ঠপোষিত হ্যাকাররা উন্নত ম্যালওয়্যার বা ভাইরাস ব্যবহার করে সরকারের সার্ভার থেকে ফাইল চুরি করে। এটা আমরা জানি, যেমন উত্তর কোরিয়ার লেজার্স গ্রুপ এটা করে থাকে। তারা সরকারিভাবে উত্তর কোরিয়া কী করে, যারা অঙ্কে ভালো তাদের কী করে, তারা গ্রাম থেকে বিভিন্ন স্কুল থেকে শহরে নিয়ে আসে, যাদের বয়স 12, তারা কী করে, তারাকে নিবিড় প্রশিক্ষণ দেয়। প্রথমে এক্সাম নেয়, যারা ভালো অঙ্কে ভালো তাদের নিবিড় সকাল থেকে রাত পর্যন্ত প্রশিক্ষণ দিয়ে তাদেরকে হ্যাকার করে গড়ে তোলা হয় এবং তারা সরকারিভাবে পোষিত হ্যাকার, অর্থাৎ রাষ্ট্র পৃষ্ঠপোষিত হ্যাকার, এবং তারা বিভিন্ন দেশে ব্যাংক আক্রমণ করে তারা তাদের দেশে টাকা নিয়ে যায়। যেমন আমাদের বাংলাদেশ ব্যাংকে ঘটেছিল 2016 সালের 4 ফেব্রুয়ারি।
এবার ভেতরের লোক ইনসাথের যেমন সরকারি কোনো কর্মকর্তা বা কর্মচারী অর্থের লোভে বা ব্ল্যাকমেইলিংয়ের শিকার হয়ে গোপন নথি পাচার করে দেয়। ফিজিক্যাল ইন্টেলিজেন্স সরাসরি নথিপত্র বা হার্ড ড্রাইভ চুরি করা অথবা আড়ি পাতার মাধ্যমে তথ্য সংগ্রহ। এর প্রভাব কী বা ঝুঁকি কী? রাষ্ট্রীয় গোপন তথ্য চুরি হলে একটি দেশের বড় ধরনের সংকট পড়তে পারে, যেমন জাতীয় নিরাপত্তা ঝুঁকি, সামরিক পরিবর্তন ফাঁস হয়ে গেলে দেশের শত্রু দেশ সহজে আক্রমণ বা ক্ষতি করার সুযোগ পায়, অর্থনৈতিক অস্থিরতা, যদি কোনো বড় অর্থনৈতিক নীতি বা রিজার্ভ সংক্রান্ত তথ্য ফাঁস হয় তবে শেয়ার বাজার বা মুদ্রাস্ফীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে, আন্তর্জাতিক সম্পর্কে ফাটল, অন্য দেশের সাথে গোপন আলোচনার তথ্য ফাঁস হলে কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটে। সো আজকে এ পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।